आलमे अव्वल बराए इम्तिहान, आलमे साई जज़ाए इयुआ। अल्लाह पाक सूरतुल बकरार मध्य बयान करे वत्ताकू यौमान ला तजज़ी। अल्लाह पाक बोलेन सेदिनके तोमरा भय करो कोन दिन? हाशरेर दिन। अल्लाह पाक बोलेन जेदिन कोनो मानुष कोनो मानुषके साहाय्य करते पारबे ना, जेदिन कोनो मानुष कोनो मानुषेर जन्य सुपारिश करते पारबे ना। আর সন্তান সন্ততি যদি বিপদগামী হয়, মা বাবা আত্মীয় স্বজন পাগলের মতন দৌড়াইয়া যায় সাহায্য করার জন্য। সন্তান সন্ততি যদি কোনো বিপদগ্রস্ত হয়, মা বাবা আত্মীয় স্বজন দৌড়াইয়া যায় বিপদ থেকে উদ্ধার করার জন্য। যদি মিথ্যা মামলা খাইয়া কেউ কাউকে যদি প্রশাসনের লোকেরা জেলখানার মধ্যে নিয়ে যায়, কত নেতারা কত আত্মীয় স্বজন সুপারিশ করে করিনি, কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন হাসরের ময়দানকে তোমরা ভয় করো, যেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য সুপারিশ করবে না, কেউ কারো কোনো কাজেও আসবে না, সুপারিশ করবে তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা পর্যন্ত একটা নেকের জন্য ছেলের পিছনে ঘুরবে, ছেলে পরিচয় পর্যন্ত দেবে না। ছেলেটা পর্যন্ত একটা নেকের অভাবে বাবার পিছনে ঘুরবে, বাবা পর্যন্ত সন্তানকে সন্তান বলে সেদিন পরিচয় দেবে না। মা পর্যন্ত মেয়েটার পিছে ঘুরবে একটা নেকের জন্য, মেয়েটা মাকে মা বলে সেদিন পরিচয় দেবে না। মেয়েটা পর্যন্ত মায়ের পিছনে ঘুরবে একটা নেকের জন্য, মা সেদিন মেয়েটাকে মেয়ে বলে পরিচয় দেবে না। আপন ভাই একটা নেকের অভাবে আপন ভাইয়ের পিছনে ঘুরবে, আপন ভাই পর্যন্ত আপন ভাইয়ের পরিচয় দেবে না। বলে কেন? সেদিন সন্তান বলবে জমিনের মধ্যে আমার বাবা ছিল কথা সত্য, কিন্তু এই কঠিন ময়দানে আমি যদি তোমার একটা নেক দিয়া দে, আমার যখন মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, আমার যখন নেকি বদি যখন ওজন দেবে, আর যদি আমিও ধরা পড়িয়া যাই, সেই মুহূর্তে আমি কার কাছ থেকে নেক আনবো? মা ডাক দিয়া বলবে জমিনের মধ্যে আমার মেয়ে ছিল কথা সত্য, তোমারে আমি চিনি না, এখন যদি তোমার আমি একটা নেক দিয়া দেই, আমারও যখন নেকি বদি ওজন দেবে, আর আমারও যখন নেকের অভাবে আমিও যখন জাহান্নামের আসামি হয়ে যাব, তখন একটা নেক আমি কোন কান থেকে আনবো? কে আমারে নেক দিয়ে সাহায্য করবে? ভাই ডাক দিয়া বলবেন জমিনের মধ্যে আমার ভাই ছিল কথা সত্য, তবে তোমারে আমি চিনি না। কারণ যদি পরিচয় দেয় অবশ্যই নেক দেওয়া লাগবে। কেউ কারো পরিচয় দিবে না, কারণটা হলো যাতে করে একটা নেক কেউ কারো কাছ থেকে নিতে পারে না। ছেলে মনে মনে ভাববে আমি যদি পরিচয় দেই আপনি আমার বাবা, তাহলে তো মনটা নরম হয়ে যাবে। বাবা বলবে সন্তান জমিনের মধ্যে নিজে না খাইয়া কত রাত দিন তোমারে খাওয়াইলাম, নিজে না পইরা তোমারে জীবন ভর পড়াইলাম। ও সন্তান সেদিন যদি পরিচয় দেয় আর সন্তান যদি একটা নেক দিয়ে দেয়, চিন্তা করো আমি যখন ধরা পড়ে যাব, আটকা পড়ে যাব, আমার কে নেক দিয়ে সাহায্য করবে? কেউ কাউকে এই জন্য পরিচয় দেবে না নেক দেওয়ার ভয়ে। আল্লাহ পাক বলবেন সেদিনকে ভয় করো কোন দিন? হাসরের দিন, কিয়ামতের দিন, যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাছে আসবে না, কেউ কাউকে নেক দিয়া সাহায্য করবে না, সুপারিশ পর্যন্ত করবে না। মানুষ মানুষকে সুপারিশ করবে তো দূরের কথা। আল্লাহ পাক যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ পাক যখন কাহ্হারিয়তের নাম ধরে ডাক দিবেন, তখন জমিনটা পর্যন্ত হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, পর্দার অন্তরের মা, কলিজা
কলিজার টুকরা যুবক, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের ব্যবস্থা কায়েম করবেন, আল্লাহ পাক ট্রাইব্যুনালটা যেদিন কায়েম করবেন, আল্লাহ পাক নিজেই বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। হাসরের ময়দান কাকে বলা হয় রে মুমিন? হাসরের ময়দান কিন্তু একটা, একই স্থান, একই ময়দান। বলে কারো জন্য রহমত, কারো জন্য মুসিবত। হাসরের ময়দান কিন্তু একটা, একই জায়গা, একই স্থান। কারো জন্য শান্তি, কারো জন্য শাস্তি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা কঠিন দিন হবে ওই হাসরের ময়দান। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ পাক বলেন, যেদিন আমি আল্লাহ হাসরের ময়দানটা কায়েম করব, বিচারের ব্যবস্থা যেদিন আমি আল্লাহ, ট্রাইব্যুনালটা যেদিন আমি আল্লাহ সাজাবো, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে ভালো মন্দ যে যে কর্ম করেছে প্রত্যেকের সামনে তাদের আমল আমি আল্লাহ প্রকাশ করব। আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ এমন একজন বিচারক। আল্লাহ কয়, আমি আল্লাহ আমার বান্দাদের উপর জাররা থেকে জাররা পরিমাণ সেদিন আমি আল্লাহ জুলুম করব না। আল্লাহ পাক বলেন, ন্যায় বিচার করব, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার হবে। কারণ এই জমিনের মধ্যে কত আল্লাহর বান্দারা অসহায় গরীব, ন্যায় বিচার পাওয়ার জন্য নেতার ধারে ধারে ঘুরল, ন্যায় বিচার পাওয়ার জন্য সমাজের মাতাব্বরদের ধারে ধারে ঘুরল, ন্যায় বিচার পায় নাই। আল্লাহ পাক বলেন, সেদিন আমি আল্লাহ বিচার করব। আমি আল্লাহ কেমন একজন বিচারক? আল্লাহ পাক বলেন, লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ কারো উপর সেদিন জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দ্রুত হিসাব নেওয়া আরম্ভ করব। ও নবীর উম্মত, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, মুফাসসিরিন কিরাম বলেন, মানুষ তার গুনাহ অনুযায়ী কারো শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে হাসরের ময়দানে 70 গজ ঘাম ছড়াইয়া পড়বে। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো ঘাম হবে আবার কোমর পরিমাণ, কারো ঘাম হবে বুক পরিমাণ, কারো ঘাম হবে কলা পরিমাণ। আবার কত নাফরমান গুনাহগার এই ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে। অন্য একটা দিক দিয়ে আরেক শ্রেণীর মানুষ ডাকতে বলবে, ও মালিক, তুমি আমাদেরকে জান্নাতে দাও আর জাহান্নামে দাও রে মালিক। আয় আল্লাহ, তাড়াতাড়ি বিচার ফায়সালা শুরু করো। হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে আর ভালো লাগে না। কি ভাবতেছেন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবেন? জমিনের মধ্যে 2-4 ঘন্টা দাঁড়াইয়া খেলা দেখেন, বিড়ি টানেন, গাঁজা খান। 2-4 ঘন্টা দাঁড়াইয়া বন্ধু বান্ধবের সাথে বেহুদা আড্ডা দিয়ে সময় নষ্ট করেন। কি ভাবতেছেন ব্যাডমিন্টন খেইলা রাত্রটা পার কইরা দেন? মনে করতেছেন হাসরের ময়দান এমনি দাঁড়াইয়া থাকবেন। একটা শ্রেণীর মানুষ বলবে, মালিক তুমি জান্নাতে দাও আর জাহান্নামে দাও, তাড়াতাড়ি যে কোনো একটার ভিতরে ঢুকাইয়া দাও। হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে আর ভালো লাগে না, এই যন্ত্রণা আর বরদাস্ত করতে পারি না। মুসলমান বুয়াদ গরদান নেহাদার আনামে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহালো হামে কে সাবুদে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, হাসরের ময়দানকে ভয় করার জন্য আমার মালিক বারবার কোরআনের মধ্যে ডাইকা বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা
হাসরের ময়দানকে ভয় করো, সেই হাসরের ময়দান একদল পুণ্য নিয়া ফুলসিরাতের পুল পার হইয়া জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে ফুলসিরাতের পুল পার হইতে গিয়া কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। আল্লাহ পাক বারবার ডেকে বলেন হাসরের ময়দানকে ভয় করো। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম, ওনার মেয়ে ফাতেমা তুজহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী ডাক দিয়া বলেন ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তোমার নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ এই পরিচয়ে সেদিন চলবে না আমি বিশ্ব নবীর মেয়ে ইমাম হাসান এবং হুসাইনের মা। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন জান্নাতের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সর্দারনি হবে আমার মেয়ে ফাতেমা। হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা ভয়ঙ্কর রূপ নেবে হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, সমস্ত হাসরটা থরথর করে কাঁপতে থাকবেন, জমিনটা হবে তামার, আর সমস্ত নবী রাসূলরা বলবেন নফসি নফসি, ও আল্লাহ উম্মত লাগতো না, তাড়াতাড়ি আমারে পার করো। উম্মতের কথা পর্যন্ত নবী রাসূলরা ভুলে যাবেন, একমাত্র আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, চিল্লায়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার মায়ার নবী হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, তার বর্ণনা দিতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা ছোটখাটো গুনাহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, ছোট ছোট গুনাহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা ছোট ছোট গুনাহের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করো। বলে কেন? এই ছোট ছোট গুনাহের কারণে আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আমার আপনার মায়ার নবী বলেন, ও আয়েশা মুল্লা বসুনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আল্লাহ পাক বলেন, ও মালদারের দল, ও কোটিপতির দল, ও লাখপতির দল, তোমার মালের উপর গরিব মিসকিনদের হক আছে, আগে গরিব মিসকিনদের হক আদায় করো, তারপর ঢাকার জমিনের মধ্যে 2-4টা বাড়ি নির্মাণ কইর। কথা কয় না, কথা বলেন না কেন? কি আপনারা ঠিকও করেন না, নাও করেন না, ওকে মুনাজাত দিয়ে দেব না? আপনারা ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুইনে, মুনাজাত দিয়ে দিই ইনশাল্লাহ। না আসলে বলতেছি, মুনাজাত দিয়ে দিই। কি বলেন? আপনারা যদি সাথে সাথে আওয়াজ না দেন, তা আমি ভাববো যে আমি যা ওয়াজ করতেছি আর নসিহত করি আমার ছাড়া আর কেউ বুঝে না। আর আপনারা যখন আমার সাথে পাল্টা রিপ্লাই দিবেন, আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বয়ান বুঝতেছেন। কি বলেন? এরপরও ঠিক সবাই কয় নাই, ঠিক না বেঠে? একবারে কম যায় না, ঠিক না বেঠে? এই যে দেখছেন না 15 বছর যে যেমনে পারছে ইচ্ছা মতন কুবাইয়া জনগণের দেশের সম্পদ লুটপাট কইরা
আশেপাশে বিভিন্ন দেশের ব্যাংক ভরছে, ঠিক না বেটি? ওরা দুনিয়ার জমিনে লুটপাট কইরা মালের মালিক হয়েছে, কিন্তু ওদের চাইতে আমগো বাংলাদেশে যে অটো চালায়, রিক্সা চালায়, তার সম্মান বেশি না কম? তো এই মালের কি দরকার? চুরি না কইরা রিক্সা চালাও, চুরি না কইরা বালি টানো, মাটি কাটো। যদি কর্ম হালাল হয়, কর্ম যদি হালাল হয়, এর মধ্যে বরকত আছে না নাই? সম্মান আছে না নাই? প্রতিবেশীর হক আদায় করবে কোন সময়? ঢাকা শহরে একটার পর একটা বাড়ি করতে আছে, করেনি? অথচ এই শীতের সময় দেখেন কত গরিব পরিবার, ফ্যামিলি আছে, একটা পাতলা কম্বল গায়ে দিয়ে কোনো রকম রাত্র কাটায়, আছে না নাই? শিল্পপতি বাংলাদেশে অভাব আছে? অভাব আছে। 50,000 শিল্পপতি, যদি 50,000, তারা যদি 10 বছর মাল হিসাব করে বাংলাদেশে জাকাত দিত, 10 বছর পর বাংলাদেশে জাকাত দেওয়ার মানুষ থাকতো, জাকাত নেওয়ার মতন কোনো মানুষ বাড়ি সালাম দিয়ে খুঁজে পাওয়া যাইত না। তারা কি দিচ্ছে? এক একজন এমপি মন্ত্রীর হাজার হাজার কোটি টাকা ব্যাংকে, নিজেও জানে না কত সম্পদ। কি লাভ? কি লাভ বলেন? কোনো সম্মান দিছে? টাকায় সম্মান দেয়, মালে সম্মান দেয়? সম্মান কে দেয়? আপনি যদি হকের পক্ষে থাকেন, সঠিক লাইনে ইনকাম করেন, কে সম্মান দিবে? কে বারাকাত দিবেন? আল্লাহ। সে আত্মবিশ্বাস এই অন্তরে লালন করতে হবে। আর মনে রাখবেন, জাকাত না দিয়া, প্রতিবেশীর হক আদায় না কইরা যারা মৃত্যুবরণ করবেন, এই মালকে আল্লাহ বিশাল বড় একটা সাপ বানাইয়া এই নাফরমানের গলার মধ্যে পেঁচাইয়া দিবে। একটার পর একটা ধ্বংস তাকে করতেই থাকবে, কামড় দিতেই থাকবে। একবার কামড় দেবে, এর বিষ তার শরীরের মধ্যে হাজার হাজার বছর থাকবে। এই যন্ত্রণা, এটা শেষ হওয়ার পর আবার কামড় দেবে। এইভাবে চলবে আযাব, এইভাবে চলবে কি বলেন? আযাব। আল্লাহ যেন আমগরে হারামের রাস্তায় ইনকাম করা এগুলো যেন পরিহার করতে পারে, আল্লাহ আমগর তৌফিক দেখ। হালাল ভাবে আল্লাহ আমগর ইনকাম করার তৌফিক দেখ। আল্লাহ আমগরে হালাল পন্থায় রুজি রোজগার করার মতন ব্যবস্থা করে দেখ। আল্লাহর কাছে এই দোয়া করবেন। সমাজের মধ্যে যারা ফত্তনে টাকা দেয়, কইতামনি, ফত্তনে যারা টাকা দেয় সমাজের মধ্যে, ওর মতন তার চাইতে জালেম এই সমাজে আর একজন হতে পারে না। নাম দিছে ফত্তন, ব্যবসা করে সুদের। নাম কি দেখছেননি? এর মধ্যে সুদের কোনো অক্ষর আছে, কিন্তু ব্যবসা সুদ। সুদের অপর নাম কি দিছে? ফত্তন। কথা কয় না। সুদের অপর নাম কি? কিস্তি। কথা কয় না। আপনি সুদ দিচ্ছেন না? এইভাবে ব্যবসা না কইরা মাটি কাইটা ভাত খান, আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন। হারামের টাকা দিয়ে মুরগির রান খাইলে কি লাভ হবে? হালালের টাকা দিয়ে যদি শুটকির ভর্তা দিয়ে কেউ ভাত খায়, আল্লাহর কসম, আল্লাহর কাছে সে কামিয়াব। কথা কোন ঠিক না বেঠিক? মরিচ কসলাইয়াও যদি ভাত খান, সেই খাবারটা যদি হালাল হয়, আল্লাহর কসম করে হারামের টাকা দিয়ে যদি খাসির রানও খায়, তার চাইতে আপনি আল্লাহর কাছে হাজার গুণে ভালো। কথা বলেন। আপনি মরিচ কসলাইয়া ভাত খাইয়া আল্লাহরে সেজদা দিতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন। আপনি হাত উঠাইয়া মুনাজাত দিতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। হারামখোর, সুদখোর, ঘুষখোর, ও যদি কিয়ামত পর্যন্ত এই পথ থেকে ফিরে না আসে, আর কপালের মধ্যে দাগ পড়ায় সেজদা দিয়া, ওর একটা সেজদা আল্লাহ কবুল করবে না। কথা বলেন না কেন? এই বেরাদার
দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বতরবু আদাস মারে বয়ান লম্বা করব না। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, বর্তমানে যাদের নামটা সুদের খাতার মধ্যে লেখা আছে, আপনাকে পায়ের মধ্যে দুইটা হাত রেখে আমি বলে যাই, আল্লাহ পাক নিজেই বলেন এই হারাম থেকে যদি তোমরা ফিরে আসতে না পারো, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। নাউজুবিল্লাহ। হারাম ভক্ষণ করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে যার মরণ হয়, সারা জীবনের জন্য জাহান্নামের আগুনে দগ্ধ হওয়া লাগবে। আমি আজকে বলে চলে যাব, মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু আল্লাহ পাক যেহেতু আমারে মাঠে ময়দানে কথা বলার জন্য যোগ্যতা দিলেন, আমি আমার ভাবে বলে যাই, মানা না মানা আপনাদের ব্যাপার। যদি আপনারা মানেন কামিয়াব, আল্লাহর কাছে তওবা করলে মাফ করবেন, আল্লাহ পাক হালাল ভাবে রোজগার করার মতন রাস্তা বের করে দিবেন। আর যদি আপনারা না মানেন, তাও কোনো অসুবিধা নাই, আমি আমার হক আদায় করলাম, আপনি মানিয়ে আপনার হক আপনি আদায় করবেন। আমার আপনার মায়ার নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করো। হজ ফরজ, তাড়াতাড়ি হজ করতে যাও। যাকাত ফরজ, যাকাত প্রদান করো। গরিব মিসকিনদের হক আদায় করো। প্রতিবেশী কে খাইলো না খাইলো, কে পড়লো না পড়লো, কোটিপতি ভাই লাখপতি ভাই, তাড়াতাড়ি খবর নাও। এই গরিব মানুষরা যখন নামাজ পড়িয়া আমার মালিকের কাছে যখন দুইটা হাত বাড়াইয়া কলিজা থেকে যখন দোয়া করবে, ডাক দিয়া বলবে, ও মালিক, আয় আল্লাহ, যারা ঘরের ব্যবস্থা করে দিল জান্নাতে, তার জন্য ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ কয় না কি? দোয়া করবেনি, আয় আল্লাহ, যে আমাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করলো, জান্নাতের ভিতরে জান্নাতের পোশাক বানাইয়া দিও। কারণ গরিব মানুষের মনটা যদিও ছোট, একেবারে পরিষ্কার, ঠিক না বেঠিক? দেখবেন আপনি রিক্সার ড্রাইভারকে যখন 50 টাকার জায়গায় যখন 20 টাকা বা 30 টাকা বাড়াইয়া দিবেন, কত খুশি হবে। একজন দুনিয়াদারে আপনি 50,000 টাকা দিল, এতটুকু খুশি হবে না? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনার জন্য দোয়াও করবে। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী 4 নম্বরে বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়ের মূল্যায়ন করো। অবসর সময়ের মূল্যায়ন করো। কারণ ব্যস্ত হইয়া পড়লে দেখা যায় জামাতেও কিন্তু নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, জিকির করা যায় না, তাসবিহ তাহলিল আদায় করা যায় না। ওই সময়ে যেন আফসোস করতে না হয়, এই জন্য আল্লাহ নবী বলেন, ব্যস্ততা আসার আগে অবসর সময়টা একটু বেশি বেশি আল্লাহর ইবাদতে সময় কাটা। খুব তাড়াতাড়ি আগাই ভাইজান। 5 নাম্বার মায়ার নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াত থাক, মৃত্যু আসার আগে হায়াতের মানে জীবনটার মূল্যায়ন করো। কি আসার আগে? কথা কয় না, কি আসার আগে? মৃত্যু আসার আগে এই জীবনটার মূল্যায়ন করার জন্য কে বলছেন? মূল্যায়ন করার ব্যাখ্যা কি? কথা কয় না। যাতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নিকটে যখন হাজির হয়ে যাবে, রূহটা কবজ করার জন্য যখন আসবে, তখন যেন বলতে না হয়, আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এই কথা যেন বলতে না হয়, আল্লাহ আমার আর একটু সময় দেন না, আমি নামাজ পড়ব, দান করব, যাকাত দেব, আপনার ভালো বান্দাদের অন্তর্ভুক্ত হব। এই আফসোস যেন করতে না হয়।
এই জন্য পয়গম্বর আরবি বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে এই জীবনটার একটু মূল্যায়ন করো। এর ব্যাখ্যা মানে কি? আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বেতেন না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লাফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। আমার আপনার মায়ার নবী বলেন, পাঁচটা বস্তুর মূল্যায়ন করো, কদর করো। পাঁচটা বস্তু তোমার সামনে আসার আগে। আল্লাহ পাক বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন তারা কপাল পোড়া ধ্বংস হয়ে যাবে। বলে তারা কারা? যারা মাল নিয়ে অহমিকা করবে, অহংকার করবে, মাল নিয়ে মাস্তানি করবে, মালের হক আদায় না করবে। আল্লাহ পাক বলেন তারা কপাল পোড়া শাস্তির যোগ্য। হালাল ভাবে মাল উপার্জন করা, ইনকাম করা কোনো গুনাহ না। হালাল পন্থায় রুজি রোজগার কইরা আপনার যদি কোটি টাকা হয় কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক বলেন সেই অপরাধী বলে কে? যে মাল উপার্জন কইরা জমা করে রাখে, মাল হাতছাড়া করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দিনের জন্য খরচ করে না, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করে না, বাইতুল্লাহ হজ করে না, তাওয়াফ করে না, মালের যাকাত দেয় না, প্রতিবেশীর হক আদায় করে না। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। কপাল পোড়াকে যারা অর্থের লিপসায় মাল বারবার গণনা করে। এমন কৃপণ আসেনি? কথা কয় না কৃপণ আছে? এমন বখিল সমাজের মধ্যে দু চারটা আসেনি? কারণের মতন যদি বখিলগিরি কর, আল্লাহর কসম করে বলি মাল সহ আমার মালিক তোমারে মাটির নিচে ডাবাইয়া দিতে দেরি করবে না। কথা কয় না? কারণের অবস্থা এমন কেন হয়ে গেল? কারণ মাল নিয়ে মাস্তানি করল, নবীর বিরুদ্ধে বেয়াদবি করা আরম্ভ করল, চক্রান্ত করা আরম্ভ করল। আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। জমিনটাকে মূসা নবী অধীনস্থ বানাইয়া দিলেন। মূসা নবীর আদেশে জমিনটা দুইটা ভাগ হয়ে গেল। কারণ এবং তার মাল সহ মাটির নিচে চলে গেল। কেন? বলে মালের হক আদায় না করার কারণে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেয়াদবি করার কারণে। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মালদাররা মনে করে, কোটিপতি মনে করে, বাড়ির মালিক মনে করে, দুনিয়াদার ক্ষমতা